একটু বেরোচ্ছি, ও মাঞ্চুদের সাথে আছে, রাত্রিবেলা আবার দেখা হচ্ছে। সাব্বাস বেটা। তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছিলাম শুভম নার্সিং হোমত। আর এটি কোনা আছে দেখা দেন কায়, এই যে কাকিমণি আছে। তো কাকিমণি শরীর কেমন এখন তোমার? সুস্থ তো, টেনশনের কোনো কারণ নাই। কাকিমণির মানে শরীর এখন মোটামুটি ভালোই সুস্থ। পাবলিক সবাই কমেন্ট লাগাইছে, তো সবাই কমেন্ট করতেছো তোমরা যে মা কেমন আছে আমার। তো এই যে ফাজিল ভাইয়ের ব্লগের মাধ্যমে কই সুস্থ আছে, ব্যাস সুস্থ আছে। মানে খুব ডিমোটিভেট ছিলাম যে কবে সুস্থ হবে, কবে ভিডিও দেবো, তবে ব্যাক করছে খুব তাড়াতাড়ি। মা সুস্থ আছে, মাও আসবে ভিডিওতে যদি মা সুস্থ হয়। সুস্থ কাকিমণির সুস্থতা সবাই কামনা করো, খুব তাড়াতাড়ি কাকিমণি ব্যাক করবে, একদম খুব তাড়াতাড়ি দেখি পাবেন ভিডিও। আরে কোশ না, তার শরীর খারাপ হয়ে যায়, বাবাও অসুস্থ, মুই অসুস্থ, মা অসুস্থ, না হয় না সবার মধ্যে। মানে সাকসেস পাওয়ার পরে কে আছে মানুষগুলো অমন নয়, কথা একদম মানে মুইও কিছু বুঝলাম না। মেলা মানুষক দেখাম তো একবারে মেলা, মানে একটা স্ট্রাগল থাকে। যদি কষ্ট করে ওই জায়গায় পৌঁছালু কিছু নেই, এলাকায় টেনশন কি কত শরীর খারাপটা, যদি শরীরটা সুস্থ থাকে কি আছে। আমার এমন কিছুই বুঝি না, গ্রামের লোক তাও এমন এলাকায় সবাই সব বোড়ালার উপর মানুষ হয় না। দুইটা ধাপ, একটা সাকসেস হলে যে এত রোগ ব্যাধি কত কিছু একটা গিরি ধরে, আর একটা যারও শরীর ভালো থাকে, যার ফ্যামিলি ভালো থাকে, তারা পারবে টাকা নাই, মানে ইয়া চিন্তা ঘুম ধরে না, সেই বিয়েও নেই, বউ নেই, অনেক সিরিয়াসলি এমন। আরে যাই কোনো না কোনো দিক দিয়ে মানে একদিকে আলো হলে একদিকে অন্ধকার হয়, আর কোনো না। এবার দেখ মোট একটা কথা, যে ভগবান না তো সবটা দিয়ে ট্রাই করবে। একটা ওই খান স্যারের একটা ইয়ে দেখছিলাম যে ভগবান যতটা তো মানে প্রবলেমস দিবে, তুই ততটা এক ধাপ করে ইয়ে করবো, বুঝছিস। আর যখন দেখবে ওইটা মানে ভগবান তোকে যে প্রবলেম গুলো ফেস করার জন্য দিবে লাগছে, এটা ভাববো যে হ্যাঁ ভগবান তো ভালোবাসে আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সেই ভালো লাগে না, না না সত্যি সেই ভালো লাগে। তোকে যদি প্রবলেমে না দেয় তাহলে তো ইয়ে ভালো লাগে না, তো দেখেই না তো যত প্রবলেমস দিবে লাগছে তো লড়া তুই তো দেখি দিচ্ছি, তুই তো আমার হোয়াটসঅ্যাপে আছিস, তোর সাথে কথা হয়, এত কিছু সমস্যার পরেও পাবলিক প্লেসে আমরা হাসি খুশি থাকি। তারপরেও কিছু কিছু পাবলিক কয় এগুলো চুলকে মারা পাবলিক আছে অহংকারী কিছু নাই। ব্যাপারটা দিস না, তো কম মুই তো কম না, তুই মুখ নিয়ে রোস্ট করে এগর সেগর, ঠিক তো? তুই মুখ নিয়ে রোস্ট করবো, তোর লাভ মোরও লাভ। পাবলিক যায় কমেন্ট মানে টাইম ওয়েট করে কমেন্ট করবে, কারণ তো খারাপ করবে, কারণ খারাপ করবে, লাভ তোমার টাইম কেটে খাই নষ্ট হতে চেয়ে। আমরা তো এটাই পাবলিক বোঝে না, এটা সত্যি কথা। একটা রোস্টার আর একটা কমেডিয়ান ইউটিউবার দুজন মিলিয়ে এই কথাটা খাওয়া দিচ্ছি। তাই বলে সোশ্যাল মিডিয়ায় যে কোনো জিনিস দেখি টাইম ওয়েস্ট করার দরকার নেই। কমেন্ট করিয়া ফাও, তোমার টাইম নষ্ট করার দরকার নেই। নাইস, ভালো লাগছে সেটা কমেন্ট করো, ঠিক আছে। কারণ তোমাদের টাইম ওয়েস্ট করতেছেন, তোমার কোনো লাভ হচ্ছে না, লাভ করি গেলে আমার লাভ হচ্ছে না। কিছু কিছু পাবলিক আছে বুঝছিস দা, এই যে সেদিনকে মানে রিসেন্ট এই যে একটা ভিডিও চাললো, কন্ট্রোভার্সি হয়েছে। তো মোক কয় যে তুই যাকেই রোস্ট করিস তারে টিকের পাশে পাশে ঘুরিস। এবার শোন মোর একটা সিম্পল কথা, যে আমরা কি পার্সোনাল দুশ্মনী কি নিকলি রাখি না, তুই কথা না, ওইসব কোনো ব্যাপার না। এবার শোন এই যে ক্যারিমিনাটি যে আছে, এবার সন্দীপ মহেশের ইন্টারভিউ ইয়ে গেছে, তা গেছে না, তার সন্দীপ মহেশের রোস্ট করছে করছে না, দেখি আপডেট তো পাচ্ছিস। তারপরে যে ইয়ের সাথেও গেছে, তোর হলো কি যেন নাম, টেকনিক্যাল গুরুজি, দুবাই ট্রিপত যায় নাই। তো কিছু কিছু পাবলিক আছে মানে কি কম, আর সোশ্যাল মিডিয়াত মানে কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু মাথা মানে ব্রেন বুদ্ধি কিছুই নাই। তো কি আর কম, ভালো আছে কাকিমণি সুস্থতা কামনা করো, সবাই কমেন্ট করো। আমার এই জীবন থাকতে মা বাবার কিচ্ছু নেই, এমন বং মিডিয়ার মতন ছেলে সবাই ঘরে ঘরে হোক। সো গাইস ফাইনালি চলে আসলাম এই যে গুলমহলত। তো এই জায়গাত কাজ আছে আর কি, দরকার আছে। তো উজ্জ্বল দা নার্সিংহোম থেকে মোক ডাইরেক্ট রেটিং পাঠাইল, তো মাঞ্চুদা করে রেটিং আছে, সবাই আছে। তো খুব একটা সুন্দর একটা জিনিস আসতেছে, মানে কিছু নতুন আসবে একটা কাজের ব্যাপারে, আমরা আলোচনা করবো, ডিসকাস করবো। তো ওই জন্য আজকে এটি আসা। তো কিছু একটা আসি লাগছে আর কি প্রজেক্ট, আর তার সাথে সাথে তোমাকে দেখে দেন জায়গাটা প্রচুর। এই জায়গাটা না সেই ভিআইপি জায়গা, একদম অসম একদম মানে অসাধারণ ভাই, নেক্সট লেভেল। মনে হয় রাশিয়া আমেরিকাতে আসন সেই জায়গাটা দেখি না অমন মনে হয়, মানে সেই অসাধারণ জায়গা।
তো চলো ওটি না যায় হবার লাগছে তোমার সাথে কথাবার্তা সব কিছু। জায়গাটা না সেই জায়গা একদম মৌসুম মনে বাইরে চলে যাচ্ছ, আমেরিকা যাওয়ার তো অকাম নাই, সস্তার আমেরিকায় আসি আমি। তো ওটি না যায় তোমার সাথে দেখা হবার লাগছে। সো গাইস এই পাশে আছে স্যান্ডি দা, তারপর মাঞ্চু দা। তো আমরা সুইমিং পুলে স্নান টান করি, তারপর তোমার সাথে দেখা হবার লাগছে। হ্যালো গাইস, তো দেখো কে হাই, কোচবিহারে এসছি আমি, এখন একটু বেরোচ্ছি, ও মাঞ্চুদের সাথে আছে, রাত্রিবেলা আবার দেখা হচ্ছে। তো রাত্রিবেলা দেখা হতো? হ্যাঁ তুমি ঘুরে আসো, যাও আমরা আসি, হোটেলে আসি। তো ব্লগটা থাকো, দেখতে থাকো। তো দেখা হবার লাগছে কিছুক্ষণ পর। ব্যাকগ্রাউন্ডে গুলমোহর টুলমোহর পানিগুলো নেই, এই দিকটা দিয়ে তোল, তাহলে রোদটাও আসবে, কষ্ট আসবে। আর ব্যাকগ্রাউন্ডে এইটা নিয়ে